বাংলাদেশে আমি সেই দলকে 1000 বার প্রাধান্য দেব যারা দাড়ি টুপি রেখেও মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়ে আবার রাসূল থেকে দূরে করে, সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া নাজায়েজ, নাজায়েজ এবং নাজায়েজ। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? শর্ষিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। কয় আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে? জানতে চাই, কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন, সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়। আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না।